হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মৌসুমি কিচেন। মৌসুমি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সন্ধ্যার খাবার আমি বানিয়ে নিলাম স্ন্যাক্স, চার সাথে খাওয়ার জন্য। আর কীভাবে বানাচ্ছি স্ন্যাক্সটা তোমরা সবাই দেখে নাও। এখানে আমি নিয়ে নিলাম ডিম, তারপরে এখানে নিয়ে নিলাম আমি আধা কাপের মতো বেসন, আর এখানে এক বাটি নিয়ে নিলাম সয়াবিন। এখানে নিয়ে নিলাম শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা কুচানো, 3টার মতন পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি, এক টুকরো আদা। এখানে আমি নিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর নুন। এই আলুগুলোকে আমি 2টার মতন কেটে রেখেছি। এখন আলুগুলোকে আমি সিদ্ধ করে নেব। তারপরে আমি বাজার থেকে কিনে নিয়ে আসলাম ভুজিয়ার প্যাকেট, 2টার মতো আমার ভুজিয়া লাগবে, তাই 2টা প্যাকেট কিনে ছোটো ছোটো প্যাকেট কিনে নিয়ে আসলাম। এখানে আমি সয়াবিনটাকে গরম জল করে ভিজিয়ে রেখে দেব 15 মিনিটের মতো। এখন মিক্সিতে আমি গ্রাইন্ডার করে নেব। দেখো আমি গুঁড়া করে নিয়েছি সয়াবিনগুলোকে। তারপরে আমি আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আমি আলুগুলোকে নামিয়ে নিয়েছি। এখন আলুগুলোকে আমি একটা চামচের সাহায্যে আমি এগুলোকে করে ভেঙে নিচ্ছি। খুব গরম, তাই করতে পারছি না, মাখতে পারছি না। আমি অল্প পরে আবার আসছি, আলুটা মেখে নিই। মাখা হয়ে গিয়েছে আমার আলুগুলো। এখন যে সয়াবিনগুলো গুঁড়া করে রেখেছিলাম সেগুলোকে আমি এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি, আলুর মধ্যে। তারপরে আমি এখানে নিয়ে নিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1.4 চামচ। তারপরে নিয়ে নিলাম জিরের গুঁড়ো, পরিমাণটা এক সমান হতে হবে। তারপরে নিয়ে নিলাম ধনিয়ার গুঁড়ো। তারপরে আমি নিয়ে নেব শুকনো লঙ্কার গুঁড়ো। তারপরে আমি নিয়ে নেব এখানে আধা চামচের মতো মাপ অনুযায়ী নুন। এখানে আমি নিয়ে নিলাম গরম মশলা, আদা কুচানো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কুচানো পেঁয়াজগুলোকেও দিয়ে দিলাম। এখন ভালো করে মেখে নেব। এখানে আমার মাখা হয়ে গিয়েছে। এখন শুকনো লঙ্কা দিয়ে চপগুলোকে বানিয়ে নেব। এখানে ভুজিয়াগুলোকে আমি এখানে প্যাকেট থেকে ঢেলে দিলাম প্লেটের মধ্যে। আর বেসনটাকে আমি ভিজাবো না, শুকনোই রাখবো। দেখো আমি চপটাকে রেডি করে নিয়েছি শেপ দিয়ে। এখানে নিয়ে নিলে আমি 2টার মতো ডিমটাকে আমি ফেটিয়ে নেব সামান্য নুন দিয়ে। এখন ওর উপর দিয়ে আমি বেসনগুলোকে মাখিয়ে নেব, ওর মধ্যে ছড়িয়ে দেব। বেসনটাকে দেখো লাগিয়ে নিচ্ছি, সবগুলো একসাথে এইভাবে লাগিয়ে নেব। এভাবে আমি সবগুলোকে রেডি করে নেব। দেখো আমার সবগুলো রেডি হয়ে গিয়েছে। এখন আমি কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল দিয়ে দিলাম,
গরম হওয়ার জন্য। ডিমটাকেও আমি ফেটিয়ে নিয়েছি, তারপরে ডুবিয়ে দিলাম চপটাকে। এখন আমি ডিম থেকে তুলে যে ভুজিয়াটা আমি রেখেছিলাম সেই ভুজিয়াগুলো ওর মধ্যে ছড়িয়ে দেব। উপর দিক থেকে ছড়িয়ে দিয়ে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। আস্তে আস্তে করে আমি এক এক করে ছেড়ে দেব এইভাবেই। এখানে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে চুবিয়ে দিলাম, তারপরে ওর উপর দিয়ে আমি ভুজিয়াগুলি লাগিয়ে দেব। এইভাবে আমি এক এক করে সবগুলোকে ছেড়ে দিয়ে ভেজে নেব। আমার এক পিঠ হয়ে গিয়েছে, আমি উল্টে দিলাম। দেখো কি সুন্দর হচ্ছে। লাল লাল হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। এক এক করে আমি নামিয়ে নিচ্ছি। সেম প্রসেসেই আমি আবারও করে নেব। ডিমের মধ্যে চুবিয়ে উপর দিক থেকে ভুজিয়া দিয়ে দিলাম, দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে করে নিয়ে সবগুলোকে নামিয়ে নেব। দেখে নাও কি সুন্দর হয়েছে। গরম গরম চার সাথে খেলে আরো ভালো লাগবে। দেখো আমি মিডিলে আমি সস নিয়ে নিলাম, সসের সাথে খেতে আরো ভীষণ ভালো লাগবে। তার উপর দিকে আমি পেঁয়াজ একটু দিয়ে দেব আর কাঁচা লঙ্কা দিয়ে দেব, তাহলে খেতে আরো ভালো লাগবে। এই যে আমি দিয়ে দিচ্ছি, আর সাথে গরম গরম চা। দেখো একটু ডিজাইন করে নিলাম। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ, বাই।